হ্যালো ভিউয়ার্স, চিন্তুতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ এডুকেশন জেনারেল বা পাশে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসিসি বি1 পেপারটি রয়েছে টিচিং স্কিল, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 10 নম্বরের 2024-এর সাজেশন অনুযায়ী শিক্ষণের স্তরগুলি সম্পর্কে আলোচনা করো বা শিক্ষণের ধাপগুলো কি, এর উত্তরটি নিয়ে আলোচনা করবে এই ভিডিওটিতে। দেখো, শিক্ষণ একটি জটিল প্রক্রিয়া, ধারাবাহিক পরিকল্পনার প্রয়োজন। ফিলিপ ভি জ্যাকসন শিক্ষণ প্রক্রিয়াকে 3টি পর্যায়ে বিভক্ত করেছেন, যা এখানে চিত্রের সাহায্যে উল্লেখ করা হলো। দেখো, শিক্ষণের 3টি পর্যায়েই প্রাক কার্যকরী স্তর, পরিকল্পনার স্তর, মিথস্ক্রিয়া স্তর বা কার্যকর স্তর, প্রয়োগের স্তর এবং কার্যকরোত্তর স্তর মানে মূল্যায়নের স্তর। তা প্রথমটি যেটি রয়েছে প্রাক কার্যকরী স্তর, প্রি অ্যাক্টিভ স্টেজ। শ্রেণীকক্ষে শিক্ষণের পূর্বে শিক্ষককে বহু কাজ করতে হয়। এই কাজগুলি নিয়ে প্রাক কার্যকরী স্তর গঠিত হয়। প্রাক কার্যকরী স্তরে গুরুত্বপূর্ণ কাজগুলি হলো লক্ষ্য স্থিরকরণ। শিক্ষক শিক্ষণ উদ্দেশ্যগুলি এই স্তরে নির্দিষ্ট করেন, যেমন জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতা ইত্যাদি। এই উদ্দেশ্যগুলি দুই প্রকার: ক শিক্ষার্থীদের প্রাথমিক আচরণ, খ শিক্ষার্থীদের চূড়ান্ত আচরণ। লক্ষ্যগুলি শিক্ষার্থীদের মনস্তত্ত্ব এবং সমাজের চাহিদার ভিত্তিতে নির্দিষ্ট হয়। এরপরে দেখো রয়েছে বিষয়বস্তু সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ। শিক্ষক পাঠ্য বিষয় এবং শিক্ষণের মাত্রা মানে স্মৃতির মাত্রা, বোধগম্যতার মাত্রা এবং চিন্তনের মাত্রা, নিম্নোক্ত উপাদানের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। ক পাঠ্যক্রম নির্ধারিত শিক্ষার্থীদের নিকট প্রত্যাশা, খ শিক্ষার্থীদের চাহিদা ও প্রাথমিক আচরণ, গ শিক্ষার্থীদের প্রেষণার মাত্রা, ঘ কিভাবে শিক্ষক বিষয়বস্তু মূল্যায়ন করবেন। এরপরে রয়েছে দেখো শ্রেণীকক্ষের সাইজ। শ্রেণীকক্ষে প্রবেশের সঙ্গে শিক্ষক শ্রেণীর চরিত্র অধ্যয়ন করবেন, যেমন শ্রেণীর শিক্ষার্থী সংখ্যা, অনুকূল শিক্ষার্থী এবং সমস্যা সৃষ্টিকারী শিক্ষার্থীদের চিনে নেবেন, উৎসাহী ও নির্লিপ্ত শিক্ষার্থীদের নির্দিষ্ট করবেন। এইভাবে শ্রেণীর কাজ শুরু করার পূর্বে শ্রেণীর আবহাওয়া সম্পর্কে অনুমান করবেন। পয়েন্ট দেখো, শিক্ষার্থীদের নিরীক্ষণ। শিক্ষক 3টি দৃষ্টিকোণ থেকে শিক্ষার্থীদের পারদর্শিতা মাত্রার পরিচয় নেবেন: ক্ষমতা, আগ্রহ, মনোভাব এবং শিক্ষাগত পারদর্শিতা। এর জন্য তিনি কিছু প্রশ্ন করবেন। পয়েন্ট লক্ষ্য অর্জনের সক্রিয়তা। লক্ষ্য অর্জনের জন্য শিক্ষক 3টি বিষয়ের উপর নজর দেবেন। সাব পয়েন্ট আছে 3টি। দেখো, প্রথমে রয়েছে উদ্দীপক নির্বাচন। শিক্ষণের কাজে দু রকমের এখানে সাব পয়েন্ট আছে 3টি। তার মধ্যে প্রথম যেটি রয়েছে উদ্দীপক নির্বাচন। শিক্ষণের কাজ দু রকমের উদ্দীপক দেখা যায়: বাচনিক, যেমন প্রশংসা করা, বক্তব্য, ব্যাখ্যা ইত্যাদি, এবং অবাচনিক, যেমন দেহভঙ্গিমা, তাকানো, চলাফেরা ইত্যাদি। একজন সুশিক্ষক সঠিক ও অপ্রাসঙ্গিক উদ্দীপক বুঝতে পারেন এবং সেই অনুযায়ী তিনি আচরণ করেন। এর পরের পয়েন্ট উদ্দীপক উপস্থাপনা। শিক্ষক উদ্দীপক উপস্থাপনার ক্ষেত্রে 3টি বিষয়ের উপর নজর রাখবেন: এক আকৃতি বা আকার। শিক্ষার্থীদের মধ্যে উপযুক্ত প্রেষণা সৃষ্টিতে কী আকারে উদ্দীপনা উপস্থাপনা করা হবে তা নির্দিষ্ট করা। 2 প্রেক্ষিত। নির্দিষ্ট প্রেক্ষিতে উদ্দীপক উপস্থাপন করতে হবে, অর্থাৎ যার সঙ্গে উদ্দীপকের প্রাসঙ্গিকতা আছে। 3 উদ্দীপক ক্রম। যুক্তির ভিত্তিতে উদ্দীপককে উপস্থাপিত করতে হবে। এরপর দেখো 3 নম্বর সাব পয়েন্ট ফিডব্যাক বা রিএনফোর্সমেন্ট। রিএনফোর্সমেন্ট হলো যে অবস্থায় নির্দিষ্ট প্রতিক্রিয়া পুনর্বার সম্পন্ন হওয়ার সম্ভাবনা সৃষ্টি পায়। রিএনফোর্সমেন্ট দু ধরনের হতে পারে: ধনাত্মক এবং ঋণাত্মক। ঋণাত্মক রিএনফোর্সমেন্ট হলো যে অবস্থায় প্রত্যাশিত আচরণ পুনর্বার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়, যেমন প্রশংসা, পুরস্কার ইত্যাদি। ঋণাত্মক রিএনফোর্সমেন্ট হলো যে পরিস্থিতিতে অবাঞ্ছিত আচরণ পুনর্বার সম্পন্ন হওয়ার সম্ভাবনা হ্রাস পায়, যেমন শাস্তি, নিন্দা ইত্যাদি। এরপরে মেন যে পয়েন্ট আছে কার্যকর স্তর বা মিথস্ক্রিয়া স্তর, ইন্টারঅ্যাক্টিভ স্টেজ। এই পর্যায়ে শ্রেণীকক্ষে শিক্ষক ছাত্রদের মধ্যে মিথস্ক্রিয়া ঘটে। মিথস্ক্রিয়া দুইভাবে সম্পন্ন হতে পারে: বাচনিক এবং অবাচনিক। নিম্নোক্ত চার্টের সাহায্যে মিথস্ক্রিয়ার রূপটি তুলে ধরা হলো। দেখো, এখানে একটি চার্ট তুলে ধরা হয়েছে শ্রেণীকক্ষের মিথস্ক্রিয়া। এই চার্টটি তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারো, কারণ এটি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে। তোমরা চার্টটি করার পরে এখান থেকে লিখবে। এই স্তরে বাচনিক মিথস্ক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষক ছাত্রদের মধ্যে সূচনা প্রতিক্রিয়ার মাধ্যমেই এটি কার্যকরী হয়। অনুকূল পরিবেশ রচনা করতে অবাচনিক মিথস্ক্রিয়ার বিশেষ গুরুত্বপূর্ণ। মিথস্ক্রিয়ার পর্যায়ে শিক্ষকের 3টি কাজ: 1 বিষয়বস্তু উপস্থাপন, 2 শিক্ষণের প্রকৃতি নির্ধারণ, জ্ঞানমূলক, অনুভূতিমূলক এবং মনশ্চালনমূলক, 3 রয়েছে দেখো শিক্ষার্থীদের অবস্থা সম্পর্কে অবহিত হওয়া, পশ্চাৎপট, প্রেষণা, চাহিদা ইত্যাদি। এরপর শেষ যে পয়েন্ট আছে বা স্টেজ আছে সেটি হচ্ছে কার্যকরোত্তর পর্যায়, অর্থাৎ প্রি অ্যাক্টিভ স্টেজ। এখানে বলা হচ্ছে এই স্তরে প্রধান বিষয়গুলি হলো মূল্যায়ন এবং
ছাত্রের আচরণের মধ্যে প্রয়োজনীয় পরিবর্তনের জন্য ফিডব্যাক সরবরাহ করা। এই স্তরে শিক্ষার্থীদের পারদর্শিতা বিশ্লেষণ করেন। প্রকৃতপক্ষে শিক্ষণের এই পর্যায়টি এর পূর্ববর্তী স্তরগুলির সাফল্য পরিমাপ করে। এই পর্যায়টি শিক্ষার্থীদের শিখন উন্নয়নে সাহায্য করে। এই পর্যায়ে শিক্ষক সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি পরবর্তী বিষয়ে পাঠদানে অগ্রসর হবেন না বর্তমান পাঠটি পুনর্বার শ্রেণীতে উপস্থাপন করবেন। এই স্তরে 4টি ক্রিয়া সম্পন্ন হয়, যথা এখানে দেখো 1, 2 করে দেওয়া আছে। 1, নির্ধারিত উদ্দেশ্যের সঠিকতা যাচাই। 2, পরবর্তী পাঠে শিক্ষক অগ্রসর হবেন না বর্তমান পাঠটি পুনরায় উপস্থাপন করবেন। 3, শিক্ষণ সহায়ক উপকরণের উপযুক্ততা। 4, শ্রেণীকক্ষে পরিবেশ সম্পর্কে বিচার করা এবং প্রয়োজনীয় পরিবর্তন আনা। তো এই ছিল শিক্ষণের বিভিন্ন ধাপ বা তার যে স্তর বা তার যে বিভাগগুলো রয়েছে তার উপরে 10 নম্বরের প্রশ্ন উত্তর তোমাদের সামনে আলোচনা করলাম। তোমাদের এই পেপারটির লাস্ট মিনিট সাজেশন এবং শর্ট কোশ্চেন এবং আরও 2-1টি বড় প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলি দেখে নিও। এছাড়া তোমাদের সাজেশন অনুযায়ী আরও কিছু প্রশ্নের উত্তর আমি খুব দ্রুত আগামী 1-2 দিনের মধ্যে আমার চ্যানেলে আপলোড করে দেবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।